পুরুলিয়াকে আর্থসামাজিকভাবে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। এই লক্ষ্যেই বুধবার পুরুলিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। মন্ত্রী জানান, সারা রাজ্যব্যাপী উদ্যান পালন সপ্তাহ পালিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে পুরুলিয়ার রুক্ষ মাটিকে কাজে লাগিয়ে ধান চাষের পাশাপাশি ফলের বাগান, বিকল্প চাষ এবং খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে কৃষকদের আয়ের নতুন পথ দেখাতে চাইছে সরকার। উন্নত জাতের বিভিন্ন ফলের চাষ বাড়ানোর কথা বলেন তিনি। এছাড়া উৎপাদিত ফসলকে খাদ্য প্রক্রিয়াকরণের আওতায় এনে জ্যাম, জেলি সহ বিভিন্ন পণ্য তৈরির মাধ্যমে কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে, যার ফলস্বরূপ কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি পুরুলিয়ার গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরে দ্বারা আয়োজিত সপ্তাহব্যাপী উদ্যান পালন সপ্তাহ যে নানান জেলাতে পালিত হচ্ছে, সারা রাজ্যে পালিত হচ্ছে, তারই অঙ্গ হিসাবে পুরুলিয়া জেলাতে এসেছি। পুরুলিয়া জেলা রুখাসুখা, এখানে কৃষিকাজ হবে না, এই যে প্রাচীন যে ধারণা যে ছিল বা আছে তাকে অতিক্রম করে এই জেলা সবুজের সমারোহে ভরে উঠবে এবং উদ্যান পালন মানচিত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। উন্নত জাতের ফলের গাছ আমরা কৃষিজীবী মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও আমরা চেষ্টা করছি এখানকার উৎপাদিত উদ্যান পণ্যকে কাজে লাগিয়ে তাকে প্রক্রিয়াকরণ করে জ্যাম, জেলি, আচার ইত্যাদি তৈরির মাধ্যমে কিভাবে তার আয় বাড়তে পারে, সবজি চাষের মাধ্যমে কিভাবে কৃষকের আয় বাড়তে পারে। আজ তিনিই সবচেয়ে বড় চাষি, তিনি একক পরিমাণ জমি থেকে বেশি আয় করতে পারেন, বেশি উৎপাদন সবসময় হয়তো নয়। মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী জানান, এই কর্মসূচির মাধ্যমে উদ্যান পালন দপ্তরের বিভিন্ন সরকারি প্রকল্প, সুযোগ সুবিধে এবং সহায়তার বিষয়গুলি কৃষকদের কাছে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দিয়ে উৎপাদন বাড়ানো এবং বিকল্প চাষে উৎসাহিত করার উপরও জোর দেওয়া হবে। পুরুলিয়া জেলায় কর্মসংস্থানের অভাবের কারণে বহু মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান। সেই পরিস্থিতি বদলাতে গ্রামাঞ্চলেই কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা বাঁকুড়া জেলাকে যেভাবে এগিয়ে দেখতে চাই, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ এই পশ্চিমাঞ্চলের যে রুখাসুখা এলাকা সর্বত্রই উদ্যান পালন মানচিত্রে এগিয়ে যাবে। আমরা তার জন্য চেষ্টা করছি। জেলাকে আগামী দিনে ফুলে ফলে পল্লবে ভরিয়ে দেব, আমাদের এই শপথ। এবং তার পাশাপাশি ইনফরমেশন টেকনোলজি যে ডিপার্টমেন্ট আমার আছে, ইলেকট্রনিক্স আছে, সেক্ষেত্রেও এখানে নতুন নতুন প্রকল্প আমরা আনবো। সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকেও এই জেলার যে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় রয়েছে, সেখানেও উন্নত ল্যাব এবং ডাইভার্সিটি পার্ক তৈরির মাধ্যমে আমরা এই জেলার যে চিত্র আমরা বদলের চেষ্টা করছি। মানুষ সঙ্গে থাকলে, আপনারা সঙ্গে থাকলেই তা। এদিনের বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধে পুরুলিয়ার কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং তাদের সরকারি সুযোগ সুবিধার আওতায় আনার উপর জোর দেওয়া হয়। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।